अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इज़ा सल्लतिल मरअतु ख़म्सहा असामत शहरहा व अहसनत फ़रजहा व अताअत ज़ौजहा क़ील लहा दुख़ुलिल जन्नत मिन अय्यि अब्वाबिल जन्नति शि'ति औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। दूर दूराন্ত পর্যন্ত যে সমস্ত মা বোনদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে ওই সমস্ত মা বোনদেরকে অনুরোধ করে বলবো, দয়া করে আজকে অল্প সময়ের জন্য আমরা একটু অবসর হই, ঘরের বাসার জানালা দরজাগুলো খুলে কথাগুলো শুনি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা নসিহত করো, বুঝাও, দ্বীনের প্রতি আহ্বান করো। এই নসিহত মুমিনের উপকারে আসে, উপকারে লাগে। হয়তো এমন কোনো কথা আপনার অন্তরে লেগে যাবে যার উসিলায় আপনি হেদায়েত পেয়ে যাবেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। গত এক মাস আগেও এখানে এসেছিলাম, এখনো আবার আল্লাহ পাক এনেছেন। এখানে আসার দ্বারা কোনো টাকা পয়সা আমাদের উদ্দেশ্য না, কোনো দল ভারী করাও উদ্দেশ্য না। আমরা কোনো পার্টিও করি না, কোনো ধান্দাও করি না। এসেছি এই উদ্দেশ্যে যেন মানুষ আল্লাহমুখী হয়ে যায়, অসৎকর্ম ত্যাগ করে সৎকর্মের অধিকারী হয়ে যায়, মুসলমানেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রাসূলের সুন্নতের উপর উঠে যায়। এটাই উদ্দেশ্য। এজন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, দয়া করে অল্প সময়ের জন্য কথাগুলো শুনুন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ থেকে যতটুকু বোঝা যায়, আল্লাহ পাক, আল্লাহ রাসূল পুরুষের তুলনায় নারীদেরকে সর্বক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছেন। পুরুষের তুলনায় নারীদের সুযোগ সুবিধা বেশি। জান্নাতে যাওয়ার জন্য পুরুষদের অনেক আমল করতে হয়, সেই তুলনায় নারীদের জন্য একেবারে সহজ। বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় মহিলারা আন্দোলন করে সমান অধিকার চাই, অথচ ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। সমান অধিকার নয়, বরং তাদের অধিকার আরো অনেক বেশি। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার থেকে সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত কে? আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? কার সবচেয়ে বেশি দেখাশোনা করব? কার সবচেয়ে বেশি খেদমত করব? কার সবচেয়ে বেশি আমি উপকার করব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার মা। মায়ের সাথে তোমার থেকে সৎ উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় উপযুক্ত তোমার মা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পানেওয়ালা কে? দ্বিতীয়বারেও আল্লাহ রাসূল বললেন, তোমার মা। সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে অর্থাৎ তৃতীয় পর্যায়ে আমার থেকে সবচেয়ে উত্তম ভালো আচার ব্যবহার খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল আবারও বললেন, তোমার মা। কয়বার বললেন? 3 বার। চতুর্থবার যখন সাহাবী একই কথা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার বাবা। তো মা বোনদের অধিকার সমান নাকি 3 গুণ বেশি? সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ কোনো না কোনো মায়ের গর্ভে তাদের জন্ম হয়েছে। যত অলি, যত গাউস, যত কুতুব, যত পীর মাশায়েখ, আলেম, হাফেজ, মুফতি, ফকিহ সকলেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন। সবাই মায়ের সন্তান। আর আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। পা বলতে এখানে উদ্দেশ্য হলো মায়ের সন্তুষ্টি, মায়ের খেদমত, মায়ের দোয়া, মায়ের আনুগত্য, মায়ের ভালোবাসা। অর্থাৎ যে তার মায়ের খেদমত করে, মায়ের সেবা করে মাকে খুশি করতে পারে, যে দুনিয়ার এই জমিনে মাকে, আপন মাকে রাজি খুশি রেখে বিদায় নিতে পারে, বোঝা গেল সহজে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এটা বলে নাই, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তো ইসলাম তাদেরকে অধিকার বেশি দিলেন না কম দিলেন? বেশি দিলেন। এভাবে বিভিন্নভাবে হাদিস এবং আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক, আল্লাহ রাসূল পুরুষের তুলনায় মহিলাদেরকে অগ্রাধিকারও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, সুযোগ সুবিধাও দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, 3 জিনিস আমার কাছে প্রিয়। 3 জিনিস, তার মধ্যে একটা হচ্ছে নারী জাতি। পুরুষ জাতি, নারী জাতি। পুরুষের তুলনায় নারী জাতিকে আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন, বেশি মহব্বত করতেন। কারণ তারা দুর্বল, অসহায়, বিভিন্নভাবে তারা লাঞ্ছনার শিকার হয়, লাঞ্ছিত হন। এজন্য পুরুষ জাতির তুলনায় নারী জাতিকে আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন, বেশি মহব্বত করতেন। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে মেরাজে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ রাসূল বলেছেন, আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি। নাউজুবিল্লাহ। জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি, আর জান্নাতে গরিব মানুষদেরকে বেশি দেখেছি। সুবহানাল্লাহ। তো গরিব হইলে লাভ না লস? লাভ। ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ধনীরা হিসাব দিতে দিতেই শেষ। আমরা মেম্বার হওয়াকে সফলতা মনে করি, চেয়ারম্যান হওয়াকে গর্বের বিষয় মনে করি, এমপি হওয়াকে সৌভাগ্যের বিষয় মনে করি, মন্ত্রী হওয়াকে
প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়াকে জীবনের সবচাইতে বড় সাফল্যতা মনে করি, অথচ এই বেচারারাই কবর জগতে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে যাবে। নির্বাচনের জন্য দেখছেন কি অবস্থা, হাঁটা যায় না, ফিলারে ফিলারে রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, ফেস্টুন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে, প্রচার আর প্রচার, প্রচার আর প্রচার। কি এক প্রতিযোগিতা! একজন কমিশনার একজন মেম্বারকে তার ওয়ার্ডে, তার এরিয়ার প্রত্যেক জনগণ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। কোন গরিব মানুষ অসুস্থ, চিকিৎসা করানোর মতো ব্যবস্থা নাই, কেন তার চিকিৎসা করানো হলো না, এটা মেম্বার সাহেব জবাব দিতে হবে। কোন বিধবা নারী, স্বামী নাই, তার ঘরে চাউল নাই, মাছ নাই, তরকারি নাই, তার কেন উপযুক্ত ব্যবস্থাপনা করা হলো না, এটার জবাব মেম্বার সাহেবকে দিতে হবে, চেয়ারম্যান সাহেবকে দিতে হবে। এতিম মেয়ে, বিয়ে হয় না, টাকা পয়সার সমস্যা, বিভিন্ন সমস্যা, তার কেন বিবাহর ব্যবস্থা করা হলো না, এটার জবাবদিহিতা মেম্বারকেও দিতে হবে, চেয়ারম্যানকেও দিতে হবে, এমপিকেও দিতে হবে, মন্ত্রীকেও দিতে হবে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকেও দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেকের উপর কিছু না কিছু জিম্মাদারি রয়েছে, আর প্রত্যেককেই তার জিম্মাদারির বিষয়ে জিজ্ঞাসা করা হবে, সে জিজ্ঞাসিত হবে। ছেলেফেলেরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, গান বাজনা, অশ্লীলতা, ফেসবুক আর গেমস নিয়ে ব্যস্ত। এই শিশু বাচ্চা, এই তরুণ যুবকদের হাতে যে পিতা, যে মাতা মোবাইল তুলে দিল, যে বড় ভাই মোবাইল তুলে দিল, তাদের নেটের খরচ দিচ্ছে, এই পিতা মাতাকে, এই বড় ভাইকে কঠিন প্রশ্নের সম্মুখীন করা হবে। কেন তারা এই শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে পাপের দিকে ঠেলে দিল? কেন তারা তাদের জীবনটাকে ধ্বংস করে দিল? পিতা টেলিভিশন কিনে আনলো, ডিশ লাইন লাগিয়ে দিল, এই টেলিভিশন দেখে দেখে অশ্লীল চিত্র, অশ্লীল ছবি, গান বাজনা, নাচন কুদন দেখে দেখে সন্তান যদি পাপের কর্মে লিপ্ত হয়, সন্তান যদি সন্ত্রাস হয়ে যায়, মাস্তান হয়ে যায়, সন্তান যদি নাস্তিক হয়ে যায়, সন্তান যদি বেনামাজি হয়ে যায়, সন্তান যদি আল্লাহ রাসূলের বাতলানো পথের বিপরীত পথে হাঁটা শুরু করে, এটার জবাবদিহিতা পিতা মাতাকে দিতে হবে। টেলিভিশনে যদি একটা কবিরা গুনাহও কোনো বাচ্চা করে, এই টেলিভিশন যে কিনেছে, যে ঘরে এনেছে, তাকে এটার হিসাব দিতে হবে। আর যারা টেলিভিশন দেখে, মিনিটে মিনিটে তাদের কবিরা গুনাহ হতে থাকে। একটা নারীকে দেখলো একবার, একটা কবিরা গুনাহ। ওই নারীটাকে 10 বার দেখলে 10টা কবিরা গুনাহ। আর মহিলারা তো, টেলিভিশনের নায়িকারা তো গায়ে কাপড় রাখা পছন্দ করে না, উলঙ্গ হয়ে যায়। তো যারা এই আরো মারাত্মক এই উলঙ্গ ছবিগুলো দেখবে, তাদের চরিত্র তো শেষ হবে, জীবনটাও শেষ হবে, মানসিকতাও শেষ হবে, রুচিও শেষ হবে, মনের ভিতরে আগুনও জ্বলবে। দুনিয়াটা তাদের জন্য একটা আগুনের কুণ্ড হয়ে যাবে। আর মৃত্যুর পরে তো তাদের শাস্তি আছেই। আপনার বয়স 50-60, একটা তরুণী মেয়ে অশ্লীল পোশাক পরিহিত, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, আপনি যদি তার দিকে তাকান, তার সৌন্দর্য
দেখেন, তার গোপন অঙ্গগুলো দেখেন, আপনার ভিতরে তো আগুন জ্বলবে, জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে। তাকে না পাওয়ার আগুনে আপনি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবেন। টেলিভিশনের এই সমস্ত এই দেহ ব্যবসায়ী অশ্লীল এই পাপী নারীদেরকে তো সাধারণ মানুষের পাওয়া সম্ভব না, কিন্তু আমরা দেখি। তো দেখার দ্বারা লাভ কি? দেখার দ্বারা সাময়িক স্বাদ, সাময়িক তৃপ্তি, বাকি অশান্তি, কষ্ট, মানে দিলের কষ্ট, মনের কষ্ট, এটা বহুত লম্বা, অনেক লম্বা। 2 ঘন্টা ফেসবুক চালাইলেন, শুইতে গিয়া, ঘুমাইতে গিয়া 2 ঘন্টা চালাইলেন, আধা ঘন্টা চালাইলেন, 1 ঘন্টা চালাইলেন। এই 1 ঘন্টায় কত নারীকে দেখা হলো, কত অশ্লীল ছবি দেখা হলো, কত গান দেখা হলো। এই দেখার দ্বারা কি হয়? ওয়াজিদু ফিশ শাহওয়াত, যৌন লিপ্সা বৃদ্ধি পায়, যৌন লিপ্সা বৃদ্ধি পায়। জিনা করতে মন চায়, ব্যভিচার করতে মন চায়, সুযোগ তো নাই। তারা তো মোবাইলের ভিতরে, তাদের সাথে কিভাবে আপনি জিনায় লিপ্ত হবেন? তখন মানুষ গোপন পাপে লিপ্ত হয় আর নিজেকে বরবাদ করতে থাকে। এজন্য কোনো নেককার মুসলমানের উচিত না ফেসবুক নিয়ে পড়ে থাকা, কোনো নামাজি ব্যক্তির উচিত না ফেসবুক চালানো, কোনো মুসলমান, কোনো দিনদার, কোনো ভালো মানুষের উচিত না এই ফেসবুক নিয়ে পড়ে থাকা। যে ফেসবুক নিয়ে পড়ে থাকবে সে নামাজে স্বাদ পাবে না, ইবাদতে স্বাদ পাবে না, জিকিরে স্বাদ পাবে না, সে তার মা বাবার সাথে ভালো আচরণ করতে পারবে না, সে মনোযোগ সহকারে পড়ালেখা করতে পারবে না, সে মনোযোগ সহকারে ব্যবসা বাণিজ্য চালাতে পারবে না। যত কর্ম, সমস্ত কর্মের সবচেয়ে বড় বাধা এই ফেসবুক। এটা সাধারণ কোনো নেশা না, এটা নেশার বাপ, এটা নেশার জন্মদাতা। বড় বড় যে সমস্ত নেশার দ্রব্য রয়েছে, যেমন ইয়েবা বলা হয়, ফেন্সিডিল বলা হয়, আরো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামি দামি মাদক রয়েছে, এগুলো মানুষকে এতটা পাগল করে না, এগুলো মানুষকে এতটা নষ্ট করতে পারে না, এগুলো মানুষকে এতটা মাতাল করতে পারে না, এগুলো মানুষকে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে এতটা বাধা দিতে পারে না। এক ফেসবুক মানুষকে যতটা তার কর্মকাণ্ডের মধ্যে বাধা দেয়, এক ফেসবুক মানুষের যতটা ক্ষতি করে ফেলে। পারিবারিক অশান্তির সবচেয়ে বড় কারণ এই ফেসবুক। আল্লাহ পাক জাল্লা জালালু বুঝার তৌফিক দান করেন। যার কপাল ভালো সে ফিরে আসবে, যার কপাল ভালো, যে তার কল্যাণ চায়, যে তার ভালো চায়, যে তার মঙ্গল চায়, সে ফিরে আসবে। আর যার কপালে হেদায়েত নাই সে আমাদেরকে গালিগালাজ করবে যে হুজুরে আর ওয়াজ পাইল না। আমাদের কাজ এটা নয় যে আমরা লাঠি দিয়ে পিটাইয়া মানুষদেরকে বাধ্য করব। এই দায়িত্ব আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই। আমাদের দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছাইয়া দেওয়া আমাদের দায়িত্ব। আপনি যদি চান হেদায়েত পাইতে, আপনি যদি চান সরল পথে উঠতে, আপনি যদি চান দুনিয়ার এই জিন্দেগিতে সুখে শান্তিতে থাকতে, আপনি যদি চান মৃত্যুর পরে সোজা জান্নাতে প্রবেশ করতে, তাহলে আল্লাহ আপনাকে সেই রাস্তা দেখাবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনাকে চাইতে হবে, আপনাকে চাইতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। চেষ্টা মেহনত ছাড়া কেউ মেট্রিক পাস করতে পারে না, চেষ্টা মেহনত ছাড়া কেউ ডাক্তার হতে পারে না, চেষ্টা মেহনত ছাড়া সাধারণ একটা নৌকা চলাইতেও মানুষ পারে না, চেষ্টা ছাড়া একটা রিক্সাও মানুষ চালাইতে পারে না, চেষ্টা ছাড়া কেউ লিখতেও পারে না, পড়তেও পারে না,
চেষ্টা ছাড়া কোনো মহিলা রান্না বান্নাও করতে পারে না। এই সামান্য মামুলি কাজগুলো যদি চেষ্টা ব্যতীত না হয়, আল্লাহকে পাওয়া এমনি হয়ে যাবে চেষ্টা ছাড়া। গুনাহমুক্ত হওয়া এটা চেষ্টা ছাড়াই হয়ে যাবে। আল্লাহওয়ালা হওয়া এটা চেষ্টা ছাড়াই হয়ে যাবে, কোনোদিন সম্ভব না। চেষ্টা করতে হবে, চাইতে হবে, সঠিক পথে উঠতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছলা খেলেন, পিছলা খেয়ে ড্রেনের মধ্যে পড়ে গেলেন। ড্রেনের মধ্যে সব ময়লা আর আবর্জনা, ড্রেনের মধ্যে সব ময়লা আর আবর্জনা। এখন আপনি ওই ময়লার মধ্যে শুয়ে রয়েছেন, পড়ছি এখানে থাকি আর উঠে লাভ কি? পিছলা খাইয়া আপনি ড্রেনে পড়ে গেছেন, এখন ড্রেনের মধ্যে পড়ে রয়েছেন। হাতে পায়ে ময়লা, দুর্গন্ধ, দুর্গন্ধ পানি, কালো পানি, কত কিছু ড্রেনের মধ্যে থাকে, পড়ে রয়েছে। উঠে আর লাভ কি? এখানে থাকি, এখানে জীবনটা কাটাইয়া দিই। কেউ কি এরকম করবে? কোনো পাগলেও করবে? ভাই, গুনাহ আর আল্লাহ পাকের নাফরমানি তো এই ড্রেনের ময়লা নাপাকি থেকেও আরো বড় নাপাকি। এই ড্রেনের নিকৃষ্টতা থেকেও আল্লাহ পাকের নাফরমানি আরো নিকৃষ্ট। তো কেন আমরা এই নাফরমানির মধ্যে পড়ে আছি? কেন আমরা উঠি না? কেন আমরা পরিষ্কার হই না? কেন আমরা সঠিক পথ অবলম্বন করি না? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। দিন দিন সমাজের মানুষ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত। আমার এক উস্তাদ লালবাগ বাড়ি, তো উনি বললেন যে একদিন আমি লালবাগ মাদ্রাসায়, ঢাকা লালবাগ মাদ্রাসায় তিনি পড়ালেখা করেছেন। তো বলেন যে একদিন রাত্রে আমি পড়তেছি 12টা-1টা পর্যন্ত মসজিদে বসে, তো দেখলাম একজন মাতাল লোক আসলো, নেশা টেশা কইরা মাতাল লোক আসতেছে। একবার রাস্তার এই পাশে যাইয়া ওয়ালে বাড়ি খায়, আবার রাস্তার এই পাশে যাইয়া ওয়ালে বাড়ি খায়। আবার বলতেছে, ড্রেনকে বলতেছে, কিরে ড্রেন, তোরে দেখে গেলাম রাস্তার এক পাশে, এখন দেখি তুই মধ্যখানে চলে আইলি। আবল তাবল বলে আর কি। পরে ড্রেনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই চিকা আছে না, চিকা, ইঁদুর আর চিকা, চিকা একটা হাতের নিচে পড়ছে, জিন্দা চিকা। মাতাল তো, এখন ওই চিকা এটা সে কামড় দিয়ে খাইতেছে। চিকা এটা কামড়া, মাতাল না, চিকা এটা কামড়ায় কামড়ায় খাইতেছে আর বলতেছে, জীবনে কত খাসির গোস্ত খাইলাম, আজকের মতো এত মজা তো আর পাইলাম না। চিকা খায় আর খাসির গোস্ত খাইতেছে। এই হলো নেশাখোরদের অবস্থা। আমার আপনার সন্তান নেশার দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, হাত বাড়াইলেই নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায়। আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ চেয়ারম্যান হলো, কেউ মেম্বার হলো, কেউ এমপি হলো, এখন নিজের আখের গোছানি নিয়ে ব্যস্ত। কেউ দিল্লি বাড়ি করে, কেউ মালয়েশিয়া বাড়ি করে, কেউ সুইস ব্যাংকে টাকা জমায়। এত বড় দায়িত্ব পেলাম, আমার তো দায়িত্ব হলো এখন সমাজটাকে সুন্দর করা, সমাজকে গোছানো। বাংলাদেশের পুলিশ যে ডিপার্টমেন্ট, র্যাব, তারা যদি চেষ্টা করে, ইচ্ছা করে, একদিনে এই দেশকে মাদক মুক্ত করতে পারে। 24 ঘন্টায়, 24 ঘন্টায় সম্ভব। যত সন্ত্রাস সারা দেশব্যাপী সন্ত্রাসী করে, 24 ঘন্টায় তারা সকলকে অ্যারেস্ট করে ফেলতে পারবে। যত ডাকাত দেশভর ডাকাতি করে, 24 ঘন্টা লাগবে না, সব ডাকাতকে তারা অ্যারেস্ট করে ফেলতে পারবে। কিন্তু পরিস্থিতি ভিন্ন। সবাই শুধু আখের গোছানি নিয়ে ব্যস্ত, আখের গোছানি।
এক বড় পুলিশ অফিসার বেচারা আমেরিকা চলে যাবে, এই দেশে আর আসবে না। পরে তাকে প্রশ্ন করা হলো, মাতৃভূমি আপনি সারা জীবনের জন্য আমেরিকা চলে যাবেন, কি ব্যাপার স্যাপার? কয় জীবনে যা দরকার এর থেকে বেশি হয়ে গেছে, জীবনে যা দরকার এর থেকে বেশি হয়ে গেছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না, যদি পিছলা খাই তাহলে তো শেষ, এর আগে আগে পলাইয়া যায়, আর লাগবে না আমার, চলে গেছে। তো যাদের যে দায়িত্ব, তারা যদি সে দায়িত্ব পালন না করে, পুরা না করে, সমাজের অবস্থা কোন দিকে যাবে, কোন পর্যায়ে যাবে? সামাজিকভাবে যারা মুরব্বী, টাকা পয়সা রয়েছে, জ্ঞান বুদ্ধি রয়েছে, ক্ষমতা রয়েছে, শক্তি সাহস আছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, এই গ্রামের মধ্যে কোনো জুয়া খেলতে আমরা দিব না, কোনো মাদক দ্রব্য বেচা কিনা করতে দিব না, বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে কোনো গান বাজনা হতে আমরা দিব না, যাত্রা হতে দিব না, ক্যারাম বোর্ড, জুয়া, আরো যত কাজে লিপ্ত হয়ে বাচ্চারা নষ্ট হয়, এই কাজগুলো আমরা করতে দিব না। চাঁদপুরের সমস্ত জ্ঞানী গুণী মুরব্বী এক হয়ে যদি এই সিদ্ধান্ত নেয়, তাদের দ্বারা এটা সম্ভব কিনা? সম্ভব। কিন্তু কোনোদিন তারা এই সিদ্ধান্ত নিবে না। শুধু ধান্দা একটাই, বিল্ডিং 6 তলা একটা হয়েছে, আরো কেমনে আরেক তলা বানানো যায়, গাড়ি একটার মালিক হয়েছি, আরো কেমনে 2টার মালিক হওয়া যায়, জমি 10 কানির মালিক হইলাম, আরো কেমনে 20 কানির মালিক হওয়া যায়। ধান্দা এটা, শুধু ধান্দা একটাই। একজনে তো বহু জমি জামা কিনলো, পুরো এলাকা কিনে ফেলছে, পুরো এলাকা কিনে তো এখন কবরে চলে গেল, হয়তো মাজার টাজার কইরা এখন ছেলেরাও আবার হে কামে করব। বুঝেন নাই কথা? হিসাবে পীরগিরি কইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইয়া পুরা এলাকা কিনে ফেলছে। এখন বাপে যে রাস্তা দেখাইয়া গেল, ছেলেরা তো সেই রাস্তায় অবলম্বন করবে। তো জমিগুলো কিনা লাভ হলো কি? জমি তো জমির জায়গায়, আমি তো চলে গেলাম জমির নিচে। এই জমিন তো আমাকে আর কোনো ফায়দা দিবে না, বরং সন্তানেরা যদি এই অর্থের দ্বারা অপকর্মে লিপ্ত হয়, এই পাপের একটা অংশ আমার কবরে চলে যাবে। আমরা যে অন্ধের মতো সম্পদ কামাই করি, অন্ধের মতো, পাগলের মতো, মাতালের মতো সম্পদের পিছে ঘুরি, এই সম্পদের উত্তরসূরি হবে আমার আপনার সন্তান। যদি সন্তান এখন ভালো হয়, খারাপ হতে তো দেরি নাই, আর এখন যদি খারাপে থাকে, তা আপনার তো বোঝা উচিত আপনি মরার সাথে সাথে আপনার এই সন্তান মদ গাঁজা খাইয়া, জিনা ব্যভিচার কইরা এই সম্পদকে লুণ্ঠন করে ফেলবে, সম্পদকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। তা আপনার মেহনতটা কোথায় আপনি দিচ্ছেন? আপনার চোখ দুটো বন্ধ হতে দেরি, আর আপনার সম্পদ নিয়ে আমোদ মূর্তি শুরু করতে তো আর তার দেরি হবে না। আপনার কবরের পাশে আপনার সন্তান জীবনে কোনোদিন যাওয়ারও সুযোগ পাবে না। আর কবরের পাশে যাইয়াও বা কি হবে? তারে তো আপনি কিছু শিখানো নাই, তারা তো কিছু শিখান নাই। শিখাইছেন ফেসবুক চালানি, ইউটিউব চালানি, ডিশ চালানি শিখাইছেন, সে সেটাই নিয়ে ব্যস্ত থাকবে। এক বেচারা সারা জীবন কত কষ্ট করে অর্থ কামাইলো, ভৈরবের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইলো, বেচারা টাকা খরচ হবে এই বয় রিক্সায় উঠতো না, হাইটা ভৈরব বাজার যাইতো, হাইটা আসতো, ভালো কিছু খাইতো না, টাকা খরচ হয়ে যাবে, ভালো পোশাকও পরতো না, টাকা খরচ হয়ে যাবে। ভালো এর বাড়িতে আমি কয়েকবার গেছি, একটু আরামেও থাকতো না, পারলে 15-20টা বিল্ডিং বানায় থাকতে পারত, খরচ হয়ে যাবে এই ভয়ে নিজে একটু আরামেও থাকতো না, শুধু জমাইলো, সম্পদ বাড়াইলো। তো বেচারা মারা গেল। মারা যাওয়ার কয়েকদিনের মাথায়
একমাত্র সন্তান যাইয়া ৩৬ লাখ টাকা দিয়ে প্রাইভেট কার কিনে ফেলছে। ওই প্রাইভেট কারেও কয়েকবার আমি উঠছি, উঠলেই আমার এই কথা মনে পড়ে, হায় রে, যে বেচারা কষ্ট কইরা টাকাগুলো কামাইলো সে তো ভোগ করতে পারলো না, সে রিক্সায় উঠতো না, টাকা খরচ হয়ে যাবে, আর সে মরতে না মরতে তার ছেলে এত টাকা দিয়ে কি করবে, ছেলে যাই সাথে সাথে ঠাস ঠুস করে গাড়ি কিনে ফেলাইছে, ঠাস ঠুস করে এখন খরচ করে, কারণ সে তো কষ্ট করে নাই এই টাকা কামাইতে, বাপে কষ্ট করছে, বাপে খরচ করতে পারে নাই, ছেলে তো ফ্রি পাইছে, যেখানে ইচ্ছে সেখানে খরচ করে। এই বাচ্চাগুলোরে এখানে এনে বসাইছে কে? এজন্য বাবা বিবেকের দরজাটা খুলি, বিবেকের দরজা খুলি। আমার উত্তরসূরি কে? আমার পরে কি হবে? আমার উত্তরসূরি কে? আমার পরে সে আমার সুনামটা বাড়াবে নাকি আমার দুর্নাম সারা দেশব্যাপী ছড়িয়ে দিবে? কিছু কিছু মানুষ এমন রয়েছেন যারা এতটা সম্মানিত ছিলেন না, দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তাদের সন্তানরা এত সৎ, এত ভালো, এত আখলাকওয়ালা, ওই সন্তানদের আচার ব্যবহারের কারণে দিন দিন পিতামাতার সম্মান বাড়তেই থাকে। আর বহু মানুষ এমন ছিলেন যারা আসলেই ভালো মানুষ ছিলেন, আসলেই ভদ্র ছিলেন, সৎ ছিলেন, কিন্তু সন্তান বাজে, সন্তান নষ্ট, ভ্রষ্ট, তার সম্মান ছিল, মারা গেল, সন্তানের অপকর্ম আরো বেড়ে গেল, দুর্নীতি আরো বেড়ে গেল, প্রকারান্তরে কি হলো? পিতার সম্মান যতটুকু ছিল অতটুকুও শেষ হয়ে গেল। অর্থ লোভ এত মারাত্মক, অর্থ লোভ এত মারাত্মক, যারে অর্থের লোভে পায় সে তো পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। করোনাকালীন সরকারিভাবে বিভিন্ন ত্রাণ গরিব মানুষের কাছে পৌঁছানো হয়েছে, চাউল। কোন কোন চেয়ারম্যান এমনও যে বেচারার বয়স অনেক বেশি, কবরে 16 আনার মধ্যে 15 আনা চলে গেছে কবরে, বউ মরে গেছে, হাতে টাকা পয়সা কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, তার 15 আনা কবরে, সঙ্গিনীও চলে গেল, ছেলে আছে সেও কয়েক কোটি টাকার মালিক, সে নিজেও চেয়ারম্যান সাহেব কয়েক লক্ষ লক্ষ টাকার মালিক। এই লোকেও ওই করোনাকালীন গরিবের চাউলের বস্তা চুরি করে। একটা রিক্সাওয়ালারও তো আত্মায় দিবে না যে হায়রে কত গরিব মানুষ না খাইয়া আছে, গরিবের চাউলের বস্তাটা কিভাবে, বস্তা চুরি হয়ে গেছে বৈরবের থেকে, বস্তা, খালি বস্তা কয়েকশো না কয়েক হাজার বস্তা খুঁজে পায় না গোডাউন থেকে। কন এটা কি রিক্সাওয়ালা চুরি করছে বস্তাগুলো? গরিব মানুষে চুরি করছে, মসজিদের ইমাম সাহেব চুরি করছে। আপনারা যাদের পিছে থাইকা আমার ভাই তোমার ভাই, হেরাই তো চুরি করছে। আপনারাও আমার ভাই তোমার ভাই করেন এক কাপ লাল চা খানার জন্য, রং চা, চা এক কাপের লোভে নির্বাচনী চা, মিছিলে গেলে 100 টাকা পাইবেন, ওইটা চোর না বাটফার না নেশাখোর না হারামখোর সেটা দেখার দরকার নাই, টাকা তো 100 পামো, টাকা তো কত পামো? 100 পামো। সর্বকাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি কাকে ভোট দিলেন, কেন দিলেন? কোন চোরকে, ডাকাতকে, সন্ত্রাসকে, মদখোরকে, জিনাখোরকে যদি ভোট দেন, সে নির্বাচিত হয়ে যদি ওই জেনা, চুরি, ব্যভিচার, রিলিফ চুরি, রাস্তার টাকা চুরি, হাসপাতালের ওষুধ চুরি করে, আপনি করেন নাই, কিন্তু তার চুরির একটা পাপের অংশ আপনার আমলনামায় অটোমেটিক চলে আসবে, কারণ আপনি তাকে ওই চুরির সুযোগ করে দিয়েছেন। ভোট এটা নাগরিক দায়িত্ব,
ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। ভোট দিবেন, তবে ভালো মানুষকে দিবেন, সৎ মানুষকে দিবেন, যার প্রতি আস্থা আছে যে সে চুরি করবে না, জনগণের পাশে দাঁড়াবে, তাকে ভোট দিবেন। ভোট দেওয়া নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক জাল্লা জালালু বিষয়টি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু কোথায় থেকে কোথায় চলে গেছি আর খবর নাই। মা বোনদের ইজ্জত কোথায় আর বেইজ্জতি কোথায়, মা বোনদের সুখ কোথায়, দুঃখ কোথায়, এই বিষয়টা যদি মা বোনেরা বুঝে আর আমল করে, তাহলে এই সমাজে তারা নারীর রানীর মর্যাদা পাবে। রানীর তারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা পাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা পাবে, যদি তাদের মর্যাদা কোথায় তারা বুঝত। কিছু কিছু মেয়েরা, কিছু কিছু মহিলারা মনে করে যে আমি যত খোলামেলা চলবো, আমার চুলগুলো পরপুরুষকে দেখাবো, আমার দেহ পরপুরুষকে দেখাবো, গোপন অঙ্গ পরপুরুষকে দেখাবো, এটার মধ্যে এটার দ্বারা আমার সম্মান আসবে, আমার ইজ্জত আসবে। কিছু কিছু মহিলা এটা মনে করে, যার কারণে ওইভাবে তারা চলাফেরা করে। আপনারা কি বলেন, নারীদের ইজ্জত এটার মধ্যে আছে? কখনো না। একটা মেয়ে, একজন নারী বর্তমান সময়ে তার আপন ভাই, তার পিতার কাছেও নিরাপদ না। এই কিছুদিন আগে একটা মেয়ে মারা গেছে, তার লাশটা মর্গে রেখে দিছে। মর্গে লাশ রাখে না, নারীদের লাশ, যে কোনো মানুষ মারা গেলে অ্যাক্সিডেন্টে, ফাঁসি দিয়া, বিষ খাইয়া মর্গে লাশ রাখা হয়। লাশ রাখার ঘর মর্গে তো বলে। ওই একটা তরুণী মেয়ের লাশ মর্গে পড়ে রয়েছে, সেখানে যাইয়া তাকে দর্শন করছে। হাসপাতালে অপারেশন থিয়েটারের ভিতরে রুগী, তাকে তো ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়। ওই রুগী অনেক সময় দর্শনের শিকার হয়, সে তো মরে রয়েছে অজ্ঞান। পাশ্চাত্য বিশ্বে, ইউরোপ, আমেরিকায় হাজার হাজার মেয়ে বাপের হাতে দর্শনের শিকার হয়, ভাইয়ের হাতে দর্শনের শিকার হয়, চাচার হাতে দর্শনের শিকার হয়। বরং আরো 5-7 বছর আগের হিসাব, আমেরিকায় যত মেয়ে দর্শনের শিকার হয়, 25% দর্শন হয় ভাইয়ের হাতে, বাপের হাতে, চাচার হাতে। এই যে পাইকারি হারে সারা বিশ্বে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, এটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে তাদের পোশাক। লোভনীয় পোশাক, আকর্ষণীয় পোশাক, অশ্লীল পোশাকের কারণে তারা ইজ্জত হারা হচ্ছে, সম্মান হারা হচ্ছে। যদি কোনো মহিলা এই ধারণা করে, যদি কোনো মেয়ে এই ধারণা করে যে যত আমি খোলামেলা চলবো তত আমার ইজ্জত বাড়বে, তার এই ধারণা সঠিক না। যে মেয়ে খোলামেলা চলে, যে নারী খোলামেলা চলে, পর পুরুষের সাথে আড্ডা দেয়, মার্কেটে মার্কেটে ঘুরে, পর্দা করে না, তাদের ব্যাপারে সমাজের মধ্যে 2 রকমের শ্রেণী রয়েছে। তাদের অবস্থান সমাজে 2 শ্রেণীর কাছে 2 রকম। সমাজে 2 রকমের মানুষ, এক হলো বদমাশ কিসিমের খারাপ, আরেক হলো ভালো ভদ্র। তো যে নারী খোলামেলা চলে, ওই বদমাশ কিসিমের মানুষের কাছে এই নারী খুব প্রশংসিত। আর সমাজে যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদের নজরে এই নারী, এই মেয়ে কখনো প্রশংসার অধিকার রাখে না। আর এই খোলামেলা চলতে গিয়ে যারা তাদেরকে প্রশংসা করে, ওই খারাপ কিসিমের মানুষ যারা এই নারীদের প্রশংসা করে, সুযোগ পাইলে এই লোকগুলোই ওই নারীর ইজ্জত লুণ্ঠন করে নেয়।
আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।